সরলরেখার উপরে অবস্থিত যে কোনো বিন্দু এত এবং এত সরলরেখা দুটো থেকে সমদূরবর্তী। কথাটা বুঝতে পারলে বলছে যে এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনটা থেকে ইকুই ডিস্টেন্স হবে। তো এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি যে এই স্ট্রেট লাইনটার উপরে অবস্থিত পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে। এই স্ট্রেট লাইনটার উপরে অবস্থিত পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে। তাহলে এইচ কমা কে পয়েন্টটা যখন এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত রয়েছে, তাহলে বলা যেতে পারে এইচ কমা কে পয়েন্টটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। মানে এখানে আমরা এক্স এর জায়গায় এইচ বসিয়েছি, ওয়াই এর জায়গায় কে বসিয়েছি। এইচ কমা কে এই পয়েন্টটা যখন এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত রয়েছে, তাহলে বলা যেতে পারে যে এইচ কমা কে পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাই এখানে এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কে বসানো হয়েছে। এবার বলছিল যে এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা থেকে আর এই স্ট্রেট লাইনটা থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। তো আমরা কি করব? এইচ কমা কে পয়েন্টটা থেকে এই ইকুয়েশনটার ডিস্টেন্স বার করছি। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 12h প্লাস 5k প্লাস 12 বাই দিয়ে বসবে রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আবার একই রকম ভাবে আমরা এইচ কমা কে এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স বার করছি। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 3h মাইনাস 4k প্লাস 3 বাই দিয়ে হবে রুট ওভার অফ 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখানটাতেও একটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানটাতেও একটা মডুলাস বসবে। এবার বলছিল যে এইচ কমা কে এই পয়েন্টটা থেকে এই লাইনটার যে ডিস্টেন্স আর এই লাইনটার ডিস্টেন্স দুটোই হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে ইকুয়াল করে দিতে পারি। নেক্সট স্টেপে আমরা কি করব? এই মডুলাস সাইনটাকে তুলে দিচ্ছি। মডুলাস সাইনটাকে তুললে একটা প্লাস মাইনাস বসবে। দেখো এই প্লাস মাইনাস সাইনটাকে কিন্তু দুটোতে বসানোর দরকার নেই। কেন? দেখো কি কি হতে পারে। হয় দুটোই হচ্ছে প্লাস, তাহলে তো কোনো অসুবিধা নেই। হয় দুটোই মাইনাস হতে পারে, তাতেও মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে। অথবা যে কোনো একটা প্লাস, যে কোনো একটা মাইনাস হতে পারে, অথবা যে কোনো একটা প্লাস হতে পারে, অথবা একটা মাইনাস হতে পারে। সেই জন্য আমরা কি করছি? প্লাস মাইনাস সাইন দিলাম। আমি আরেকবার বলছি জায়গাটাকে। এখানে মডুলাস ছিল, এখানেও মডুলাস ছিল। আমরা যখন মডুলাস সাইনটাকে তুলছি, হতে পারে এটাও প্লাস এটাও প্লাস, অথবা এটা মাইনাস এটাও মাইনাস। তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়ে যাচ্ছে। অথবা এটা প্লাস এটা মাইনাস, কিংবা এটা মাইনাস এটা প্লাস হতে পারে। তো সেই কারণে আমরা কি করব? যে কোনো একটাতে প্লাস মাইনাস বসিয়ে দেব। আমরা প্রথমে মাইনাস সাইনটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানটা কত হবে? 12h প্লাস 5k প্লাস 12, এখানটা হচ্ছে 13, এখানটা মাইনাস বসবে, এখানটা হচ্ছে 3h মাইনাস 4k প্লাস 3 বাই দিয়ে হচ্ছে 5। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটায় কত পাবো? 60h প্লাস 25k প্লাস 60, 13 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা হয়ে যাবে 39h মাইনাস 52k প্লাস 39। আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা হবে মাইনাস, এখানটা হচ্ছে প্লাস, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস। এই তিনটেকেই আমরা সাইড চেঞ্জ করছি। তাহলে কত পাবো? 60h এটাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 99h। 25k এটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 52k হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে মাইনাস 27k। প্লাস 60 এটাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে,
তাহলে হচ্ছে প্লাস 39, তাহলে এখানটা হচ্ছে প্লাস 99। সাইড চেঞ্জ করে একবারে প্লাস করে দেওয়া হয়েছে। তো সবকটা থেকে আমরা 9টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। তাহলে পাওয়া যাচ্ছে 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। এবার দেখো আমরা প্রথমে এই ইকুয়েশনটাতে এইচ কে বসিয়ে কত পেয়েছিলাম, এই ইকুয়েশনটায় এইচ কে বসিয়ে আমরা পেয়েছিলাম 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0, 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। আবার এইচ কে পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স বার করলাম, আবার এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স বার করলাম, দুটোকে ইকুয়াল করে দিয়েছি। তো সেখান থেকে সলভ করে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশনটা হচ্ছে 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0, 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। কথাটা বুঝতে পারলে? আমরা এই স্ট্রেট লাইনের ওপরে এইচ কে পয়েন্টটা বসিয়ে যে ইকুয়েশনটা পেয়েছি, আবার এইচ কে পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স আর এইচ কে পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স, এই দুটোকে ইকুয়াল করে যে ইকুয়েশনটা পেয়েছি, দুটো ইকুয়েশন হচ্ছে সেম, এই দুটো ইকুয়েশন হচ্ছে সেম। তাহলে বলা যেতে পারে 11x মাইনাস 3y প্লাস 11 ইকাল টু 0 এই স্ট্রেট লাইনটার ওপরে অবস্থিত যে কোনো পয়েন্ট থেকে 12x প্লাস 5y প্লাস 12 ইকাল টু 0 আর 3x মাইনাস 4y প্লাস 3 ইকাল টু 0, এদের ডিস্টেন্সটা হবে ইকুয়াল। আমি আরেকবার জায়গাটাকে বলছি। একটা স্ট্রেট লাইন দেওয়া ছিল, স্ট্রেট লাইনটা হচ্ছে 11x মাইনাস 3y প্লাস 11 ইকাল টু 0। আরও দুটো স্ট্রেট লাইন দেওয়া ছিল। এবার বলছে যে এই স্ট্রেট লাইনটার উপরে যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো একটা পয়েন্ট থেকে এই লাইনটার যা ডিস্টেন্স হবে আবার এই লাইনটার যা ডিস্টেন্স হবে, দুটো হচ্ছে ইকুয়াল। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা কি করেছি, এই স্ট্রেট লাইনটার উপরে যে কোনো একটা পয়েন্ট এইচ কে ধরে নিয়েছি। তো কি করব দেখো, এইচ কে পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো আমরা কি করলাম, এক্স এর জায়গায় এইচ বসিয়েছি, ওয়াই এর জায়গায় কে বসিয়েছি, প্লাস 11 ইকাল টু হচ্ছে 0। আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। আবার এইচ কে পয়েন্টটা থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করেছি, আবার এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করেছি, দুটোকে ইকুয়াল করে দিয়েছি। সেখান থেকে সলভ করে আমরা আবার একটা ইকুয়েশন পেলাম 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0। তাহলে দেখা যাচ্ছে এই দুটো ইকুয়েশন হচ্ছে সেম। তাহলে বলা যেতে পারে যে এই স্ট্রেট লাইনটার ওপরে যে কোনো পয়েন্ট থেকে এই লাইনটার ডিস্টেন্স আর এই লাইনটার ডিস্টেন্স ইকুয়াল হবে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে নোটিস করবে আমরা যখন এই ডিস্টেন্সগুলোকে নিয়ে সলভ করছিলাম তখন আমরা এখানে প্লাস মাইনাস সাইন দিয়েছিলাম, কিন্তু সলভ করার সময় আমরা শুধুমাত্র মাইনাসটাকে নিয়ে সলভ করেছি। তো আমরা দেখলাম যে মাইনাসটাকে নিয়ে সলভ করে আমরা 11h মাইনাস 3k প্লাস 11 ইকাল টু 0 এই ইকুয়েশনটা পাচ্ছি। মানে আমরা মাইনাস সাইনটাকে নিয়ে সলভ করে কোন ইকুয়েশনটা পেলাম, এই প্রথম ইকুয়েশনটা একদম পেয়ে যাচ্ছি। এখন যদি মাইনাস সাইনটাকে নিয়ে সলভ করে আমরা এই ইকুয়েশনটা না পেতাম, তাহলে আমাদের একবার প্লাস সাইনটাকে নিয়েও কাজ করতে হতো। কথাটা বুঝতে পারলে? আমরা এখানে মাইনাস সাইনটা বসিয়ে কাজ করেছিলাম, তাতে দেখলাম এই প্রথম ইকুয়েশনটা চলে আসছে। যদি এখন মাইনাস সাইনটা বসিয়ে না আসতো তাহলে আমাদের আরেকবার প্লাস ধরেও কাজ করতে হতো, তাতেও আমাদের দেখতে হতো যে এই ইকুয়েশনটা আসছে কিনা। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই ব্যাক করে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে।
ধরে নেওয়া যাক এই হচ্ছে স্ট্রেট লাইনটা, এর ওপর একটা পারপেন্ডিকুলার ভাবে একটা লাইন রয়েছে। তো বলছে পারপেন্ডিকুলার এই লাইনটা অরিজিন থেকে যা ডিস্টেন্স, এই গিভেন স্ট্রেট লাইনটার 2, -1 এই পয়েন্টটা থেকে ডিস্টেন্সটা হচ্ছে সেম। কথাটা বুঝবে, গিভেন স্ট্রেট লাইনটা হচ্ছে 3x - 2y + 5 = 0। এটার উপরে একটা পারপেন্ডিকুলার রয়েছে, এই পারপেন্ডিকুলারটার অরিজিন থেকে যা ডিস্টেন্স, এই গিভেন স্ট্রেট লাইনটার 2, -1 এই পয়েন্টটা থেকে ডিস্টেন্সটা হচ্ছে সেম। তাহলে বলছি এই পারপেন্ডিকুলারটার ইকুয়েশন কত হবে? তো সবার আগে আমরা 3x - 2y + 5 = 0 এর পারপেন্ডিকুলার ইকুয়েশন বার করব। কত হবে? এটা হয়ে যাবে 2x + 3y + k = 0। কি করলাম বুঝতে পারলে? x এর কোএফিসিয়েন্ট বসেছে y এর সাথে, y এর কোএফিসিয়েন্ট বসেছে x এর সাথে, সাইনটা গেছে উল্টে, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট কে বসেছে। তো এই স্ট্রেট লাইনটা আর অরিজিনের মধ্যে ডিস্টেন্স কত হবে সেটা আমরা বার করছি। কি করে বার করবো না, 2 × 0 + 3 × 0 + k বাই দিয়ে হচ্ছে √2² + 3² পুরোটার একটা মডিউলাস বসবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে k বাই √13 এত ইউনিট। নেক্সট আমরা কি করব, গিভেন যে স্ট্রেট লাইনটা ছিল মানে 3x - 2y + 5 = 0, এই স্ট্রেট লাইনটা থেকে 2, -1 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করবো। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 3 × 2, 2 × -1 + 5 √3² প্লাস হচ্ছে -2²। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে √13, ওপরটায় হচ্ছে 6, এখানটায় কত হবে? এখানটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 2, 6 + 2 মানে হচ্ছে 8, +5 মানে হচ্ছে 13। তো আমরা কি দেখলাম যে আমাদের বলে দিয়েছিল যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল। তাহলে লেখা যেতে পারে k বাই √13 = হচ্ছে 13 বাই √13। তো আমরা কি করব, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা মডিউলাসের সাইনটাকে তুলে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 13 × √13 বাই দিয়ে হচ্ছে √13, ক্যান্সেল হবে। তাহলে k = হয়ে যাচ্ছে 13। তখন মডিউলাস তুলেছিলাম তাই জন্য এখানে একটা প্লাস মাইনাস দেব। তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম +-13। তো পারপেন্ডিকুলারটার ইকুয়েশন কত ছিল? এটা ছিল 2x + 3y + k = 0। তো k = কত পেয়েছি? +-13। তাহলে আমরা k এর জায়গায় +-13 বসিয়ে দেবো। তাহলে পারপেন্ডিকুলারটার ইকুয়েশন হয়ে যাচ্ছে এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।